হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব স্টুডেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে বাজেটের আগে রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধি নিয়ে আবেদন জমা মন্ত্রীর কাছে। রাজ্য বাজেটে কি সরকার অস্থায়ী কর্মীদের পাশে দাঁড়াবে? তো সমস্ত তথ্য এক এক করে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। কোন ডিপার্টমেন্টের তরফ থেকে নোটিফিকেশন কোন মন্ত্রীকে দেওয়া হয়েছে এবং বাজেটের আগে আদৌ কি রাজ্যের অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি এবং সমকাজে সমবেতন এবং স্থায়ীকরণের যে ভিত্তি সেটা আদৌ প্রস্তুত করবে কি করবে না, সেটাই কিন্তু দেখার বিষয়। তো চলুন এই নোটিফিকেশন বা এই যে তথ্য বা এই যে লেটার এখানে কি বলা রয়েছে এবং কি আবেদন করা হয়েছে ডিটেলস আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। তো দেখুন, এটা হচ্ছে নোটিফিকেশন যে আবেদনটা সেটা কিন্তু জমা করা হয়েছে। সেটা কি না, এটা শ্রী মনোজ কুমার ওরাও, অনারেবল মিনিস্টার ইনচার্জ ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এটা কিন্তু যে আবেদনটা সেটা কিন্তু জমা করা হয়েছে। প্রথমত আপনাদের যে ডেট সেটা কিন্তু প্রথমত দেখিয়ে দিই। অনেকেই বলবেন যেগুলো পুরনো খবর, দেখুন এটা লেটেস্ট আপডেট অর্থাৎ 14/6/2026 এই যে আবেদন বা এই চিঠিটা সেটা কিন্তু প্রেরণ করা হয়েছে। কি বলা রয়েছে না, বিষয়টা হচ্ছে অ্যাপিল ফর দ্য পার্মানেন্ট অ্যাবজর্পশন অফ ক্যাজুয়াল ডেলি ওয়েজেস এমপ্লয়ি ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট। অর্থাৎ ফরেস্টের ডিপার্টমেন্টে যে ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত ডেলি ওয়েজেস বা ক্যাজুয়াল ভিত্তিতে যে সমস্ত কর্মচারীরা কাজ করেন তাদের যে স্থায়ীকরণ এবং আরও অন্যান্য বিষয় তুলে ধরা হয়েছে। তো নোটিফিকেশনের মধ্যে অনেক কিছু বা এই যে চিঠির মধ্যে অনেক কিছু বিষয় উঠে আসছে। তো কী কী রয়েছে একদম ডিটেলস আপনার সামনে বাংলাতে তুলে ধরার চেষ্টা করছি। তো দেখুন, বিষয়টা এভাবে যদি দাঁড়ায় তাহলে এখানে রয়েছে তথ্যটা যে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ বন দপ্তরের দৈনিক মজুর ভিত্তিক যে ক্যাজুয়াল ডেলি ওয়েজেস কর্মচারী তাদের স্থায়ীকরণে অন্তর্ভুক্তির আবেদন জানানো হয়েছে এই পত্রের মধ্য দিয়ে। তো কী বলা হয়েছে যে মাননীয় মহাশয়, আমরা পশ্চিমবঙ্গ বন দপ্তরের দৈনিক মজুর ভিত্তিক ডিএল কর্মীরা আপনাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে আমরা যে গুরুতর সমস্যার সম্মুখীন হচ্ছি সে বিষয়ে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করতে চাই। বর্তমানে প্রায় 6000 জন কর্মী পশ্চিমবঙ্গ বন দপ্তরের বিভিন্ন বিভাগে দৈনিক মজুরি ভিত্তিতে ও বিভিন্ন সংস্থার মাধ্যমে কাজ করছেন। বহু বছর ধরে আমরা নিষ্ঠার সঙ্গে আমাদের দায়িত্ব পালন করে আসছি। তাই আমাদের কাজের মধ্যে যে সমস্ত বিষয়গুলো তুলে ধরেছেন এই সমস্ত কর্মীরা, সেটা হচ্ছে কি না, বন্য হাতি নিয়ন্ত্রণ এবং পরিচালনা, বন্যপ্রাণী ও সাপ উদ্ধার, বন সংরক্ষণ, বনসৃজন ও চারা রোপণ, মানুষ বন্যপ্রাণী সংঘাত মোকাবিলা, বন অগ্নি নির্বাপন, রাতের পাহারা এবং নিরাপত্তা দায়িত্ব, প্রশাসনিক কাজ, টহলদারি, চিড়িয়াখানা প্রাণীদের খাদ্য সরবরাহ এবং চোরা শিকারি বিরোধী অভিযান। তো এই সমস্ত কাজগুলো কিন্তু এই যে বনকর্মীরা ওনারা করে থাকেন, সেই ভিত্তিতে প্রথমত ওনাদের যে তথ্যটা সেটা কিন্তু জানিয়েছেন। তারপর কি বলা হচ্ছে আবেদন এখানে দেওয়া রয়েছে, তো এই দায়িত্ব পালন করতে গিয়ে আমরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করি। দুঃখজনকভাবে আমাদের কিছু সহকর্মী বন্যপ্রাণীর আক্রমণ ও অন্যান্য দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তবে এত নিষ্ঠা ও ঝুঁকিপূর্ণ কাজ করার পরেও আমাদের ভবিষ্যৎ সম্পূর্ণ অনিশ্চিত। আমরা মাসে 30 থেকে 31 দিন কাজ করলেও মাত্র 19 থেকে 20 দিনের মজুরি পাই। তাহলে বুঝতে পারছেন কতটা এখানে বঞ্চনার কথা তুলে ধরা হয়েছে। ফলে আমাদের মাসিক আয় প্রায় 6000 থেকে 7000, কোনো কোনো ক্ষেত্রে তারও কম। তো বর্তমান বাজার দরে এই সামান্য আয় দিয়ে পরিবারের ন্যূনতম চাহিদা পূরণ করা অত্যন্ত কঠিন। তাই পূর্ববর্তী সরকারের সময় আমরা বিভিন্ন স্তরে বহুবার আবেদন করেও আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছি। এখন নবগঠিত পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমাদের শেষ আশা। এই পরিস্থিতিতে আমরা বিনীতভাবে অনুরোধ করছি যে আমাদের জন্য একটি সংগঠিত প্যাকেজ বা চুক্তিভিত্তিক যে কন্ট্রাকচুয়াল ব্যবস্থা চালু করা হোক। অর্থাৎ যে দীর্ঘমেয়াদী যে চাকরির যে মেয়াদ সেটা রাখার জন্য একটা স্থায়ীকরণের মতো, যাতে আমাদের জীবিকা সুরক্ষিত হয় এবং আমাদের পরিবারগুলো চরম দুর্দশার হাত থেকে রক্ষা পায়। এই বিষয়ে আপনার সহানুভূতিশীল হস্তক্ষেপ ও দ্রুত পদক্ষেপ কামনা করছি।
তো বুঝতেই পারছেন রাজ্যের বিভিন্ন দপ্তরে বিভিন্নভাবে বিভিন্ন ক্যাজুয়াল কর্মচারী বা ডেলি ওয়েজেস কর্মচারী কাজে নিযুক্ত রয়েছেন এবং তাদের যে অবস্থা সেই সমস্ত অবস্থার কথা বারংবার বিভিন্ন রাজ্য সরকার কাছে তুলে ধরা হয়েছে। ঠিক একইভাবে নতুন ক্রমাগত রাজ্য সরকার যেখানে শ্রী মনোজ কুমার ওরাও অনারেবল মিনিস্টার ইনচার্জ রয়েছেন ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট, ওনাকে এই সমস্ত কর্মচারীরা তাদের যে আবেদন বা ওনাদের যে আবেদন সেটা তুলে ধরেছেন, যেখানে যাতে করে ওনাদের যে বেতন পরিকাঠামো সেটাতে বৃদ্ধি করা হয় এবং সাথে সাথে আরও অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধা এবং যে চাকরির যে একটা স্থায়ীকরণ সেটাও যাতে করা হয় সেই ভিত্তিতেই ওনারা আবেদনটা জানিয়েছেন। তো এইভাবে রাজ্যের হাজার হাজার লক্ষ লক্ষ কিন্তু কর্মচারী রয়েছে যারা বিভিন্নভাবে কন্ট্রাকচুয়াল কাজের বেসিসে যুক্ত এবং তাদের মধ্যে একটা বিভিন্ন সময় সংশয় যে তাদের যে ডেলি ওয়েজেস যে কাজের ভিত্তিতে যে বেতন পরিকাঠামো সেটা কিন্তু একটা দিনমজুরির থেকেও কম, যদিও সেটা সরকারের আয়ত্তাধীনে কাজ করে চলেছেন এই সমস্ত কর্মচারীরা। তো শুধুমাত্র এই ফরেস্ট ডিপার্টমেন্ট নয়, আরও বিভিন্ন ক্ষেত্রে রয়েছে যেখানে ডাটা এন্ট্রি অপারেটর থেকে শুরু করে ভিআরপি থেকে শুরু করে আইসিডিএস, আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার বা পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক স্তর বা আরও হেলথ ডিপার্টমেন্ট, বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু বিভিন্ন কর্মচারী রয়েছেন, বিদ্যুৎ ডিপার্টমেন্টে রয়েছে। তো এই সমস্ত কর্মচারীরা দীর্ঘদিন ধরে বঞ্চনা শিকার হয়েছেন এবং ওনারা বারংবার কিন্তু এর আগের সরকারকেও দাবি জানিয়েছেন, যার পরিপ্রেক্ষিতে কোনো কিন্তু ফলপ্রসূ হয়নি। তারই ভিত্তিতে নবাগত যে সরকারকে বিভিন্ন যে ডিপার্টমেন্টের মন্ত্রীদেরকে তারা কিন্তু চিঠি দিচ্ছেন বা আবেদনপত্র জানাচ্ছেন যাতে করে ওনাদের খুব দ্রুত এই আবেদন নিবেদন যে মনোভাব সেটা যেন মেনে নেয় এবং আশা করছি খুব দ্রুত এই সমস্ত কর্মচারীদের যাতে স্থায়ীকরণ বা সমকাজের সমবেতন এই ধরনের বিষয়গুলো উঠে আসে। তো যেহেতু আগামী 22শে জুন রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে, তার আগে বিভিন্ন বর্গের বা বিভিন্ন ডিপার্টমেন্টে যে সমস্ত অস্থায়ী কর্মচারী রয়েছেন ওনারা বারংবার সরকারের কাছে আবেদন নিবেদন জানাচ্ছেন যাতে করে বাজেটের মধ্যে এই সমস্ত অস্থায়ী কর্মচারী যারা রয়েছেন তাদের কিছু একটা ভালো দিক উঠে আসে। তো এই ছিল সম্পূর্ণ আপডেট যেটা আপনাদের সামনে তুলে ধরলাম। সেখানে এর আগেও আমি আপনার সামনে ভিডিও দিয়েছি যেখানে বিভিন্ন ডিপার্টমেন্টে অস্থায়ী কর্মচারী যারা রয়েছেন তারা বারংবার বিভিন্ন যে নিজের যে দপ্তর সেই দপ্তরের আধিকারিকদের কাছে কিন্তু আবেদন জানিয়েছেন যাতে করে বাজেটের আগে অন্তত এই সমস্ত অস্থায়ী কর্মচারীদের নিয়ে কিছু একটা ভাবা হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বাকি শেয়ার করবেন। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন বা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই বলবো ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন এবং এখান থেকে যারা ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনও করবেন। এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংখ্যা তথ্য আপনার সামনে যথাসময়ে উপস্থাপন করার চেষ্টা করব। ভিডিওটি শেয়ার করতে কেউ ভুলবেন না এবং পরিবারের সদস্য হওয়ার জন্য, ইউটিউব ফ্যামিলির সদস্য হওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যথাসময়ে সঠিক অথেন্টিক আপডেট আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো ধন্যবাদ, জয় হিন্দ। আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।